ফেরাউন সে এখনো পর্যন্ত জাদুকরের মধ্যে আছে। ফেরাউন 1000 বছর পর্যন্ত সে পানির নিচে ছিল। কোথায় ছিল? পানির নিচে। কিন্তু আল্লাহ পাক তার লাশকে হেফাজত করেছেন, তার লাশকে হেফাজত করেছেন। কেননা সূরা ইউনূসের 92 নম্বর আয়াত, সূরা ইউনূসের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার লাশকে যে সংরক্ষণ করেছেন এই কথার ডিক্লেয়ার দিয়েছেন সূরা ইউনূসের 92 নম্বর আয়াতের মধ্যে, যে আমি তোমার লাশকে সংরক্ষণ করব, নষ্ট হতে দেব না। কেন? কেননা তোমার এই লাশ থেকে যাতে পরবর্তী প্রজন্ম শিক্ষা নিতে পারে, যারা আমার বিরোধিতা করেছিল, যারা আমার মূসা কালিমুল্লাহর বিরোধিতা করেছে, তাদের কি পরিণতি হয় বা হয়েছে সেটা যাতে জগৎবাসীরা ভালো করে জানতে পারে। তো যখন তাকে ফ্রান্সের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা জানলে আশ্চর্য হবেন, তার পাসপোর্টও আছে। মরা মানুষের কি পাসপোর্ট থাকে? কিন্তু এই ফেরাউনের কি আছে? পাসপোর্ট আছে। তাদের একটা নিয়ম হচ্ছে ফ্রান্সের মধ্যে যে যাবে তার কি লাগবে? মরা হোক আর জিন্দা হোক, পাসপোর্ট লাগবে। তো ফেরাউনকে যখন ফ্রান্সে নিয়ে যাওয়া হলো তার ট্রিটমেন্টের জন্য, একটা 7 সদস্যের একটা গ্রুপ তৈরি করলো। আর সেই গ্রুপের হেড যিনি, তার নাম হচ্ছে মরিস বুকাইলি। এবার ইনি চিন্তা করতে লাগলেন, ওই চিকিৎসক এত বড় একজন বাদশা, উনি পানির মধ্যে কিভাবে মরতে পারে? বিশ্বাস হচ্ছে না। তিনি সূরা ইউনূসের 92 নম্বর আয়াতের এত বেশি বেশি গবেষণা শুরু করলেন। গবেষণা করতে 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 এক পর্যায়ে একদিন তিনি চিৎকার মেরে উঠলেন যে মুসলমানদের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ সত্য, তাদের কোরআনও সত্য, তাদের নবী রাহমাতুল লিল আলামিনও সত্য। আর ফেরাউন যে পানির মধ্যে ডুবে মারা গিয়েছে সেটাও সত্য। এই পড়ে এই বলে তিনি সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। দেওয়া হয়েছিল চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক কপালের মধ্যে নূরে ঈমান, নূরে হেদায়েত রেখেছেন। বিধর্মী হয়েছে তো কি হয়েছে, আল্লাহ পাক তার কপালের মধ্যে হেদায়েত রেখেছেন, তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখনো পর্যন্ত ফেরাউনকে প্রতি বছর 15ই মার্চ তার লাশের মধ্যে একটা ইঁদুর ছেড়ে দেওয়া হয়। কি ছেড়ে দেওয়া হয়? ইঁদুর। যদি বলতে পারেন হুজুর ইঁদুরের কাজ কি? কেননা ফেরাউনের চুল লম্বা হয়, শরীরের মধ্যে মাংস তৈরি হয়, তো মাংসগুলা তো আর কষাইয়ের মতো কেটে কেটে নেওয়া যাবে না। ইঁদুর ছেড়ে দেয় এই কারণে, ওই ইঁদুর গিয়ে সে ঠোকরে মেরে মেরে ওই গোশতগুলো কি করে খেয়ে ফেলে, এবং তার ডেন্টিংটা কি হয়ে যায়, তার পরিষ্কার পরিচ্ছন্নর কাজ হয়ে যায়। কিসের মাধ্যমে? ইঁদুরের মাধ্যমে। এখনো পর্যন্ত প্রতি বছর 15ই মার্চ তার শরীরের মধ্যে ইঁদুরটা ছেড়ে দেওয়া হয়। আর অনেকে বলতে পারে ফেরাউন মনে হয় অনেক মোটা ছিল। না, ফেরাউন ছিল শুকনা। কিরকম? তার ডিএনএ টেস্ট যখন করা হয়েছে, তার ডিএনএ থেকে বের হয়েছে ফেরাউনের মা, ফেরাউনের বাবা উভয়ে ছিল ভাই বোন। জোরে বলেন নাউজুবিল্লাহ। উভয় কি ছিল? ভাই বোন। তার মা বাবা ছিল কি? ভাই বোন। ফেরাউন কিন্তু ছিল ল্যাংড়া। ফেরাউন কি ছিল? তাকে লাঠি নিয়ে চলতে হতো, লাঠি নিয়ে চলতে হতো। তো আল্লাহ পাক জগৎবাসীদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে আমার নবীর সাথে বেয়াদবি করার পরিণাম কি হতে পারে। এখনো গিয়ে দেখে আসো ফেরাউনের লাশ, সেটা পৃথিবীবাসীর জন্য অনেক বড় একটি উদাহরণ যে খবরদার আম্বিয়া কেরামের শানে বেয়াদবি করা যাবে না। সেটা ফেরাউন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নবী ওলির দুশমন থেকে হেফাজত করুক।